বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত খনি অঞ্চলে বিজেপির পক্ষ থেকে অনুষ্ঠিত হয় আগমনী যাত্রা ও ভাগবত গীতা বিতরণ কর্মসূচি। দুর্গোৎসবের আগে পশ্চিম বর্ধমান জেলার খনি অঞ্চল বলে পরিচিত পাণ্ডবেশ্বরের মাটিতে আগমনী যাত্রা ও ভাগবত গীতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন রানীগঞ্জ শিউরি ৬০ নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত হরিপুর রাম মন্দির থেকে হরিপুর বাজার দুর্গা মন্দির পর্যন্ত এক বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি দেবতনু ভট্টাচার্য, বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি সহ নেতা নেত্রী ও সমর্থকরা। পদযাত্রার শুরু থেকে বিজেপির কর্মী ও সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। বিজেপির আগমনী যাত্রার মঞ্চ থেকে সুকান্ত মজুমদার ১০০০ ভাগবত গীতা বিতরণ করেন। পাশাপাশি তিনি অনুষ্ঠানের মঞ্চ থেকে নানা ইস্যুতে তৃণমূল কংগ্রেসের সরকার ও তৃণমূল দলের নেতাদের তুলোধনা করেন। এছাড়াও কয়লাকান্ডে বর্ধমান দুর্গাপুর তৃণমূল সাংসদ কীর্তি আজাদকে কটাক্ষ করার পাশাপাশি পরিষ্কারভাবে জানান, কয়লা যারা চুরি করেছে ইডি খাতায় তাদের নাম লেখা আছে, ঠিক সময় মতো ব্যবস্থা হবে। এছাড়াও তিনি সাংসদ কীর্তি আজাদের চিঠি প্রত্যাহার প্রসঙ্গে বলেন, আসলেই সাংসদ কীর্তি আজাদ দাদার কীর্তি করে দিয়েছেন। পাশাপাশি বিজেপির এদিনের কর্মসূচি মঞ্চ থেকে বিজেপির নেতা জিতেন্দ্র তেওয়ারিকে পাণ্ডবেশ্বর তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে কটাক্ষ করতে দেখা যায়। কিন্তু আমার বিপদ, আমরা বললাম আপনার কিসের বিপদ? বলে দেখুন না কি হয়। আমাদের চাষ শেষ হওয়ার আগেই প্রায় 105 নরেনের গুন্ডারা সোনালীদির বাড়ি ঘিরে নিল, পাথর চালাতে শুরু করলো, ইট চালাতে শুরু করলো। আমার সঙ্গে যেহেতু আমাদের সেন্ট্রাল সিকিউরিটি ছিল, তারা যে কোনো ভাবে আমার প্রাণ রক্ষা করলো, কিন্তু সোনালীদিকে সেদিন আমরা রক্ষা করতে পারিনি। এবং যখন আমি বাড়ি ফিরে গেলাম, তারপর খবর পেলাম তার ঘরের ইলেকট্রিসিটিটা কেটে দেওয়া হলো, পরের দিন তার জলের কানেকশন কেটে দেওয়া হলো। আমরা অসহায়, উনি ফোন করছেন, দাদা কি করব, আমি অসুস্থ, আমার ব্রেন টিউমারের সার্জারি হয়েছে, আমি কি করব? আমরা বললাম, দিদি আমরা আপনাকে প্রোটেকশন দিতে পারছি না, আপনি টিএমসি জয়েন করে নিন। উনি বলেছিলেন, না আমি অঞ্চল ছেড়ে চলে যাব, কিন্তু টিএমসি জয়েন করব না। আমরা বলেছিলাম, আপনার ছেলে আছে, পরিবার আছে, আপনি জয়েন করে নিন। সোনালীদি নরেন চক্রবর্তী হাত থেকে ঝান্ডা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং পঞ্চায়েত নির্বাচন এলো। নরেন খুব খুশি, সোনালীদিকে সেখানে প্রার্থী করলো, তৃণমূল কংগ্রেসে প্রার্থী করলো। ভোট তো হয়নি, ভোট হলেও উনি জিততেন। সবাই যেভাবে তৃণমূল কংগ্রেসে জিতে এলো, সোনালীদি ও তৃণমূল কংগ্রেসের টিকিটে পঞ্চায়েত সদস্য হিসাবে জিতে এলেন। কিন্তু নিয়মিত উনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং বলতেন, শরীর আমার এদের সঙ্গে আছে, কিন্তু মন বিজেপি পরিবারের সঙ্গে আছে। এবং আপনাদের জেনে ভালো লাগবে যে 2 মাস আগে পঞ্চায়েত সদস্য থেকে রিজাইন করে উনি পদত্যাগ করেছেন। এই পঞ্চায়েত সদস্য পদ আমার চাই না, রিজাইন করে আজ আমাদের মঞ্চে এসেছেন। আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি আমাদের নেতাকে বলবো, সোনালীদিকে, আরে দিদি কাঁদবেন না, আজ তো আপনার আনন্দের দিন। নরেন দেখে যাও, তুমি যতই অত্যাচার করো, যে সোনালীদিকে নিয়ে গেছিলে আজ উনি আবার চলে এসেছেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। মোদী সব পারে, সেই জন্য নরেন্দ্র মোদী আমাদের নেতা। 56 ইঞ্চি বুক ঝুলিয়ে যতদিন জীবনে প্রাণ আছে আমরা বিজেপির এই গেরুয়া পতাকা উপরে তুলে বিজেপির জয় ধ্বনি দেব, ভারত মাতা কি জয় বলবো। আমরা জয় বাংলা বলবো না। দেখে তৃণমূল আমাদেরকে দিয়ে কত অত্যাচার করতে পারে, আমাদের উপরে কত অত্যাচার করতে পারে। তাই 26-এর লড়াইয়ের জন্য প্রস্তুত হন। কি লড়বেন তো? লড়বেন তো? মাননীয় প্রধানমন্ত্রী আমাদের লাস্ট তার যে সভা দমদমে, তাতে একটা স্লোগান দিয়েছেন, মনে আছে? বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে যদি হয় বিজেপির পতাকাকে হাতিয়ার করুন। আর সামনের নির্বাচনে তৃণমূল কংগ্রেস নামক রাক্ষসকে, যে মহিষাসুরকে মা যেরকম ত্রিশূল দিয়ে বধ করেছিলেন, ওই রকম ত্রিশূল আপনার লাগবেন না। জনগণকে বোঝান, যাবেন মেশিনের সামনে গিয়ে পদ্ম ফুলটা দেখে একটা বোতাম টিপুন। পদ্ম ফুলে একটা বোতামে টিপ পড়লে পরে একটা চাপবেন, যখন মেশিনটা হয়তো আপনার একটা ভোট কাউন্ট করবে, কিন্তু এটা শুধু একটা ভোট নয়, এই একটা ভোট নরেন্দ্র মোদীর উপর একটা আশীর্বাদ হয়ে পড়বে। একটা আশীর্বাদ নরেন্দ্র মোদীর মাথায় গিয়ে পড়বে, নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করতে। তাই 26-এর নির্বাচনে আমরা সবাই লড়াই করবো তো। পুজো যত লম্বা হবে তত মালের টান পড়বে, আর রাজ্য সরকারের কোষাগারে তত পয়সা যাবে। সেটা পুজো লম্বা করো, মাল খাওয়াও লোকজনকে, লটারি বিক্রি করো,
আর সেখান থেকে এখন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজ্যের একটাই উদ্দেশ্য হয়েছে, ঢুক ঢুক দিও, যুগ যুগ জিও। এইটা নিয়ে তৃণমূল কংগ্রেস চলছে, এই নিয়ে তারা সামনের দিকে এগোতে চলেছে। আজকে মুখ্যমন্ত্রী গতকাল উত্তরবঙ্গে গেছেন, এখনো মনে হয় উত্তরবঙ্গে আছেন। উনি বলেছেন আমরা দুর্গাঙ্গন করবো। দুর্গাঙ্গন আবার কি কে জানে, কি করবে জানি না। যিনি ঠাকুর দেখতে পান না বলে কলকাতায় একটা জায়গায় বসেন নিজে, আর মা দুর্গাকে তার সামনে দিয়ে প্যারেড করেন, তার নাম দিয়েছেন কার্নিভাল। এখানেও হয়তো একটা হয়তো তৃণমূলের নেতারা সেজে গুজিয়ে স্নো পাউডার লাগিয়ে ফুস ফুস মেরে চেয়ারে পায়ে উপর পা তুলিয়ে বসে থাকে, আর মা দুর্গা তাদের সামনে দিয়ে যায়। ভাবতে পারেন কত বড় নেতা এরা, কত বড় নেতা। এখানকার বিধায়ক বাপরে বাপ, তার বিরুদ্ধে কীর্তি আজাদ চিঠি লিখেছিল যে এখানে কয়লা চুরি হচ্ছে, এই এরা চুরি করছে। যেই আমি টুইট করেছি, কীর্তি আজাদ চিঠি লিখে বলেছে ইডির তদন্ত চাই, সিবিআই তদন্ত চাই, কেন্দ্রীয় সংস্থার তদন্ত চাই। আমি সেটা বাইরে টুইট করে দিয়েছি, সঙ্গে সঙ্গে দিদিমণির বকা কীর্তিকে, আরে কীর্তি তুই তো দাদার কীর্তি করে দিলি, কীর্তি একদম খারাপ করে দিলি, এমন কীর্তি করলি মুখ দেখাতে পারছি না। সঙ্গে সঙ্গে কীর্তি আজাদ টুইট করলো আমি আমার চিঠি উইথড্র করে নিচ্ছি, আমি আর চিঠি লিখবো না, চিঠি লিখলে পরে দিদিমণি কানমলা দেবে। কিন্তু চিঠি লেখো না লেখো, কয়লা যারা চুরি করেছো তাদের নাম ইডির খাতায় লেখা আছে, কেউ রক্ষা পাবে না, সময় হলে ঠিক ব্যবস্থা হবে। এই যে বালি চুরি করছিল, খোঁজ পেয়েছেন তো? বালি চোর সৌরভ নামে একটাকে ধরেছে ঝাড়গ্রাম থেকে, সে বালি চুরি করছিল, বহাল তবি হতেছিল। তাদের তৃণমূল নেতারা বলে আরে আমরা দিল্লিকে সেটিং করে নিয়েছি, তো চিন্তা করতে হবে না, যত পারিস চুরি কর। এখন থানায় ঢুকে বসে আছে, জেলে ঢুকে বসে আছে। দিল্লি সেটিং করা তো সহজ নয় রে বাবা। দিল্লি যখন সময় আসে তখন ঘাড়ের উপর খপাত করে ধরবে, ধরে জেলের ভিতর ঢোকানোর ব্যবস্থাটা করে দেবে, সেদিন বুঝতে পারবি দিল্লিকে সেটিং করা অত সহজ নয়। তাই বন্ধুগণ, আগামী দিনে এই লড়াইকে আমাদেরকে জারি রাখতে হবে। আর পাণ্ডবেশ্বর আমরা গতবার সামান্য কিছু ভোটে হেরে গেছে। কত ছিল? 5000 সামথিং ছিল না, 3800 ভোট। 3800 ভোটে গতবার এই পাণ্ডবেশ্বর বিধানসভা আমরা হেরে গেছি। তার উপর এরকম অত্যাচার, এই দিদির উপরে